ভালো যদি হও অবশ্যই পৃথিবীর জমিনে সম্মান পেয়ে যাবে। কাউকে যদি সম্মান দিতে শেখেন অবশ্যই আপনি সম্মান পানেওয়ালা ব্যক্তি হবে। ও ভাইজানেরা, মুসলমানের ছেলে মেয়েরা, ও ফতেপুরের যুবকেরা, জওয়ানেরা, মদিনাওয়ালা নবী নূর নবী হাবিবুল্লাহ আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, যুগটা ছিল আয়ামে জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। বাপ তার মেয়েকে জেনা করতো, মেয়েটা তার বাপের সঙ্গে জেনা করতো, ভাইগুলো তার বোনগুলোর সঙ্গে জেনা করতো। ও বাবাজিরা, নারী জাতিদের সম্মান সম্পত্তি কেউ তো জানতো না। ও ভাইজানেরা, মুসলমান বাবাজিরা, মদিনাওয়ালা নবী এলো, মানুষের সম্মান সম্পর্কে আল্লাহর নবী মানুষদেরকে বোঝালো। ও নারীরা, আল্লাহ তোমাদের ইজ্জত তো বাড়িয়ে দিয়েছে। ও নারী গণেরা, আল্লাহ তোমাদের ইজ্জত তো মায়েদের সম্মানের মতন দিয়েছে। ও বেজানেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, ও ফতেপুর এলাকার জওয়ানেরা, তরুণীরা, দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাপেরা, ভাইজানেরা, আল্লাহ নবী এসে ওই আয়ামে জাহেলিয়াতের যুগটাকে আল্লাহর নবী স্বর্ণের যুগ করে দিয়েছিলেন। নবী স্বর্ণের যুগ করে দিল। কেন? নবী মানুষের সামনে প্রচার করে দিল, নারীরা তোমাদেরকে আল্লাহ মায়ের মতন সম্মান দিয়েছে, ছেলেরা তোমাদেরকে আল্লাহ বাপের মতন সম্মান দিতে শিখেছে। নারী জাতিদের মধ্যে জেনা, ব্যভিচারী এইগুলো করো না। কেন? নবী যখন হকের প্রচারটা দিল, রাসূলুল্লাহর যেই চাচা ভালোবাসতো আবু জেহেল, পুরো আসমান জমিন ফারাক বিরোধী করা শুরু করলো। কথা ঠিক না ভুল বলছি? তাহলে আমি কামরুজ্জামান যদি ফতেপুরে ওয়াজ করে যাই, স্বাভাবিক কালকে 5টা মানুষ বলবে কোন হারামখোরকে ধরে নিয়ে এসেছি। রেওয়াজ, কুত্তার ল্যাজকে কেউ যদি কিয়ামত পর্যন্ত স্ত্রী দিয়ে মেরে মেরে সিধো করে, সিধো হয় নাকি? কুকুরের ল্যাজ সিধো হচ্ছে নাকি এলাকাতে? না। কেন? ওর কাজই হচ্ছে বাঁকা। তেল আর পানি এক্ষুনি নিয়ে আসেন। 100 গ্রাম তেলে যদি 10 কেজি পানি ঢালেন, 10 লিটার মিলবে বলে মনে হচ্ছে? হারামখোর সারা জীবন হারামখোর থাকবে, পুরো স্ট্যাম্প মারা কথা। আর হালালখোর সারা জীবন হালালখোর থাকবে। হারামখোরের সঙ্গে শয়তান, আর হালালখোরের সঙ্গে স্বয়ং আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো সহজ নয়। মদিনাওয়ালা নবী হকের পথে ছিল বলে এখনো নয়, কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকা উঠবে। কেন? নবী ছিল হক, আর হকবাদীদের সঙ্গে স্বয়ং আল্লাহ থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলতেছি? রাসূলুল্লাহ যখন দাওয়াত দিচ্ছে, বাবা আবু জেহেল এসে বলছে, এই মুহাম্মদ কি চাই বল? বাড়ি চাস, গাড়ি চাস, সুন্দর মহিলা ফহিলা, হেন তেন ইত্যাদি বিরাট অফার। নবী বলল, চাচা অফার আমার লাগবে না, আমি মদিনাওয়ালা নবী আল্লাহর অফার মেনেছি। আল্লাহ বলেছে হকের দাওয়াত দিতে, আমি রাসূলুল্লাহ আমার ধরে যতক্ষণ জান থাকবে হকের দাওয়াত দিয়াটা বন্ধ করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হক কথা বলছে। হাই রে হাই, যখন দেখছে আবু জেহেলের ঠিক জায়গায় পাইয়ে দিচ্ছে, হুজুরকে সাইজ করার জন্য চক্রান্ত করেছে না করেন? কথা বলো না বাপগুলো, করেছে না? নবীকে চক্রান্ত করেছে মারার জন্য। আচ্ছা ভাই, আমার নবীর সঙ্গে আল্লাহ রয়েছে, হুজুরকে চক্রান্ত করে কিছু করতে পারবে? না। কেমন নবী জানো? হাই হাই সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী 1 তারিখেতে জোসনার রাত হযরতে আনাস হুজুর হাদিসটা লিখেছে, রাসূলুল্লাহর পাশেতে হযরতে আনাস হুজুর রয়েছে। বাচ্চা বেলা থেকে হুজুরের কাছে মানুষ। আমার ভাইরা, হযরতে আনাস হুজুর বলছে জোসনার রাত ছিল, আমি হযরতে আনাস আমার নবীর পাশেতে বসে রয়েছি, একটা মনে প্রশ্ন জেগে গেছে। কি প্রশ্ন? আল্লাহ আসমানের চাঁদটাকে বেশি সুন্দর করেছে না আমার হুজুরকে বেশি সুন্দর করেছে? একবার বলবেন না সুবহানাল্লাহ? বাপগুলো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমার নবীকে বেশি সুন্দর করেছে না আসমানের চাঁদটাকে বেশি সুন্দর করেছে? হযরতে আনাস হুজুর প্রশ্ন করছে। বাবা, হযরতে আনাস হুজুর কিতাবের মধ্যে লিখেছে কি, হযরতে আনাস হুজুর একবার আসমানের চাঁদের দিকে তাকাচ্ছে, একবার হুজুর পাকের দিকে তাকাচ্ছে। আল্লাহ নবী সুন্দর না চাঁদ সুন্দর? আল্লাহ নবী সুন্দর না চাঁদ সুন্দর? প্রশ্ন জেগেছে।
হযরতে আনাস হুজুর বারে বারে তাকিয়ে হযরতে আনাস হুজুর বললেন, বাবা আসমানে চাঁদের থেকে আমার নবীকে আল্লাহ 1000 গুণ বেশি সুন্দর করেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে ছেলেরা নবীর জন্য খরচা করেছে, বাড়িয়ে দেবে। বাবা পৃথিবীর জমিনে আবু জেহেল হয়ে মরেন নে গো। একটা টাকা দিয়ে যদি মাহফিলের মধ্যে সহযোগিতা করেন, আল্লাহ যদি রাজি থাকে, এই একটা টাকায় আপনাকে নাজাতের ওসিলা করে দিতে পারে। কথা ঠিক না ভুল বলছি? বিরোধিতা করতে যেওনি যুবক। কত মানুষ আজকে ধ্বংস হয়ে কবরের মধ্যে চলে গেল। পারবে কবরটাতে থাকতে? পারবে নিজেকে মানিয়ে নিতে? কামরুজ্জামানের বিরাট পয়সা, বিরাট দামি দামি গাড়ি চড়ে, বিরাট জায়গায় ঘুরে বেড়ায়। আমি যখন মারা যাব, আমাকে ওই 2 তলা ঘর থেকে আমার নিজের ভাই পালং থেকে নামিয়ে খেজুর পাতা চাটায়ের মধ্যে শুইয়ে দেবে। ঠিক না ভুল বলতেছি? তাহলে আমার চর্বি কেটে গেল তো। বিরাট গরম দেখাচ্ছি, বিরাট টাকা করেছি, বিরাট অর্থ, মাটিতে পা পড়ে নে। কি গো এবার কি করবে? করো মস্তানি মারো, আল্লাহ সাইজ করে দিয়েছে তো। লে খেজুর পাতা নামা। পালং থেকে নামে খেজুর পাতা চাটায়ের মধ্যে শুয়ে রয়েছে কে? ফতেপুর এলাকার টপ র্যাঙ্কের ধনী, যার স্থান ছিল এসি ঘরেতে। ওই এসি ঘর থেকে নিজের ছেলেরা টেনে খেজুর পাতা চাটায় শুয়ে দিয়েছে। পাওয়ার সব জায়গায় চলে? ঝেড়ে কথা বলেন, পাওয়ার চলে না? না না। কি হবে? একটা ছেলে চলে যাবে কাফনের কাপড় আনতে, আমার হাতেতে দামি ঘড়ি এটাও খুলে নেবে, পারের মধ্যে এই মাথার মধ্যে টুপি খুলে নেবে, গায়ের মধ্যে লুঙ্গি খুলে নেবে। কি দেবে? আপনার কলিজার টুকরা ছেলে আপনাকে একটা 1500 টাকা দামি কাফনের কাপড় দেবে, আর বেশি দেবে। জীবনে কত কামালে মিয়া, ন্যাংটো হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, বাপ ছুটেছে হসপিটালের বাইরেতে, আব্বা একটা পোশাক দাও। পোশাকটার মূল্য হলো 150 টাকা। বাপ নিয়েছে, সঙ্গে সঙ্গে কলজের টুকরো ছেলেটার গায়ের মধ্যে পরিয়ে দিল। আল্লাহ আমার ছেলে হয়েছে, আমি খুশি। ওই ছেলের সর্বপ্রথম পোশাকটা আমি বাপ পরিয়ে দিচ্ছি। বাপ পরিয়ে দিল, মূল্য কত? 150 টাকা। আর দুনিয়া থেকে আল্লাহর ওলি টাকাওয়ালা বিদায় নিচ্ছে, মূল্য কত? যে কাফনের কাপড় পরেছে ওর মূল্য হলো 1500 টাকা। তাহলে কামালে কত? 150 থেকে 1500। কথা ঠিক না ভুল বলছি? কোথায় গেল? চর্বি কেটিয়ে দিয়েছে। হ্যাঁ, কোথায় গেল লাখ লাখ টাকা? ছেলের জন্য করবে বাবা, ওই ছেলে তোমাকে কবরের মধ্যে দিয়ে চলে আসবে। ও ফতেপুরের যুবক, খারাপ লেভেল না, খারাপ লেভেল না, বিবির জন্য করবে। ওই বিবি তোমার কথা অবশ্যই একদিন ভুলে যাবে। আর আমি কামরুজ্জামান বলে চলে যাই, নবীর জন্য করবে। আল্লাহর নবী কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ছেলের জন্য লাখ লাখ টাকা করেছো, ওই ছেলে তোমাকে কবরের মধ্যে 3 মুঠো মাটি বুকের মধ্যে দিয়ে চলে আসবে। বিবি তোমার জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 4 দিন ঝরঝর করে কান্না করবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, ও পর্দা নসীনা মা ও বোনেরা, নবী এমনি করতে বলি না বাবা। 63 বছর, 64 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর আপনার জীবন জিন্দেগিটা কেরকম ভাব কাটিয়ে দিলেন। ও ফতেপুরের যুবকেরা, একটুখানি নবী করে মরে যাও না বাবা। একটুখানি আল্লাহ 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 করতে করতে চলে যাও না বাবা। পৃথিবীর জমিনেতে ছেলে তোমার আপন হবে না, বিবি আপন হবে না, স্বামী আপন হবে না, আত্মীয় কেউ আপন হবে না। আপন যদি কেউ হয়, সেটা হলো আমার মদিনাওয়ালা নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি ভুল বললেন নাকি? নবী আপন না বাবা, নবী ছাড়া কেউ নাই। ও ভাইজানেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও পর্দা নসীনা মা ও বোনেরা, আর একটুখানি আগিয়ে চলেন না বাবা। কি জন্য নবী করি? আল্লাহ নবী সাহাবারা আমার নবীর জন্য জানখানা দিয়ে দিল। আল্লাহ নবীর জন্য জীবনটা কুরবান করে দিল। আল্লাহ নবীর জন্য জীবনখানা কুরবান করে দিল। ও ছেলেরা, ও বাচ্চারা, মুরব্বীরা, ও পর্দা নসীনা মা ও
বোনেরা বাবা জিরা, নবী সাহাবারা নবী 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 করলো বাবা, কি জন্য করলো, কি জন্য করলো? নবী সাহাবারা আমার নবীকে পৃথিবীর জমিনেতে সব থেকে তারা বেশি ভালোবাসতো। ও ভাইজানেরা মুসলমান বাবা জিরা, নবী সাহাবারা এতটা মহব্বত আমার নবীকে করতেন, তামাম তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার নবীকে এতটাই না ভালোবাসতেন, আল্লাহ নবী একদিন সাহাবাদের সামনে দাঁড়িয়ে বললেন, ও সাহাবারা কে আছো বাবা, কে আছো? আমি রাসূলুল্লাহ, আমাকে কিছু দিয়ে সাহায্য করো বাবা, যুদ্ধের জন্য তৈরি হতে হবে। আল্লাহ নবী সাহাবারা নবীর সামনে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি চান, কি চান? ও ফতেপুরের যুবক, একটু নবীর জন্য এত কষ্ট করে এত কটা বাপ বসলে বাবা, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। ও ভাইজানেরা মুসলমান বাবা জিরা, নবী আমার দিনের নবী হাবিবুল্লাহ, আল্লাহ নবী কি করলেন বাবা, সকল সাহাবাদের কাছ থেকে কিছু চাওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে যে যেমন পারলেন জান ভরে দিলেন। আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন বাবা, যিনার নাম হলো হযরতে আবু বকর। কোন আবু বকর? আবু বকর। আল্লাহ নবী বলতেন, আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করেছি, আমার আবু বকর আমার হিজরতের সাথী ছিল, বন্ধু ছিল। আমার আবু বকর যা কষ্ট করেছে, কষ্ট করেছে, ওই আবু বকরের ইবাদতের পাল্লাটা যদি একদিকে রাখা হয়, আমি নবী বলি আমার আবু বকরের ওই রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সকল সাহাবা রয়েছে, নবী ডাইরেক্ট বললেন, আবু বকর আমাকে কিছু দেবেন? হাই হাই হাই, আবু বকর হুজুর ঝরঝর করে কাঁদছে। হুজুর কি চাইছেন? হুজুর হুজুর কি চাইছেন বলেন? আবু বকর হুজুর, ওমরে ফারুক হুজুর, সকল সাহাবা রয়েছে, আবু বকর আমাকে কিছু দাও। কিতাবের মধ্যে এসেছে বাড়ির মধ্যে যে ঝাঁটা ছিল সব রাসূলুল্লাহর কদমেতে হাজির। এখন বললেন না সুবহানাল্লাহ? বাপেরা জোরে বললেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ বলছে, আবু বকর সব দিয়ে দিলে? বাড়ির মধ্যে ছেলের জন্য কিছু রেখেছো নাকি? কিছু খাবার রেখেছো তোমার সন্তান সন্ততির জন্য? আবু বকর হুজুর বলছে, হুজুর খাবার সন্তান সন্ততির জন্য কিচ্ছু রাখিনি, তবে আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ ও মদিনাওয়ালা নবীকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুক হুজুর দেখছে আর ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আবু বকরকে মদিনাওয়ালা নবী এমনি সিদ্দিকী উপাধি দেয়নি। আবু বকর ভাই রে, আমি ওমরে ফারুক বলছি, আজকের দিনেতে তোমার দানের কাছে আমি ওমরে ফারুক হেরে গেলুম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি লয় গো বাবা, ইসলামটা খুব কষ্টে পেয়েছি যুবক। ছেলেমিলি করুন ইসলামটাকে নিয়ে, ইসলামটাকে নিয়ে টাটকাবাজিগিরি করুনি, মাতব্বরগিরি করুনি মিয়া, ফেরাউনের মতন আল্লাহ ধ্বংস করে দেবে। খবরদার যুবকেরা, আমি ঝগড়া করতে আসিনি, আমি মারপিট করতে আসিনি। হক কথা যদি না বলি, আজকে কবরের মধ্যে আমাদেরকে আল্লাহ ধরবে। মেজলা হুজুর পীর কেবলা কিতাব লিখেছে, কিতাবটার নাম হলো পীর মুরিদের তত্ত্ব, আমার কাছে আছে। মেজলা হুজুর পীর কেবলা লিখেছে, কোন আলেম যদি জলসা মাহফিলের মধ্যে গিয়ে হক কথা না বলে, ওই আলেমকে আল্লাহ জাহান্নামের দিকে ঠেলে দেবে। তাহলে আমাদের চর্বি কাটাবে না? কাটাবে না? রস কেটিয়ে ফেলবে না আমাদের? হ্যাঁ, তুমি গাঁজা খাবে, ছেলের বিয়েতে কালো পালসারের চাবি হারামখোর কালো পলিথিনের মধ্যে নিবি, তুই আল্লাহর ওলি, তোকে পাথর ছুঁড়ে মারলে সব হবে। ঠিক না ভুল বলতেছি? কিছু কিছু বয়স্ক লোক এই এলাকা, আমাদের হুগলি এলাকায় রয়েছে ভাই, এলাকা সব ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের হুগলি এলাকায় আছে ভাই, ছেলে যখন এই বিয়ে শাদী ঠিক করতে যাচ্ছে, ছেলের বাপই তো যায় নাকি, বাপ আরো কিছু কিছু বুড়োদেরকে নিয়ে যায়, ওরা বিরাট তো আল্লাহর ওলি। একটা বুড়োকে নিয়ে গেছে, নিয়ে যে বুড়ো কথা বলছে, কেন বুড়ো বয়স্ক লোকের কথাটা পাহাড় আছে তো, কথা বলো না বাপ ভাইগুলো। মেয়ের বাপকে বলছে, বাবাজি সবই তো হলো, আমার না ওই নাতিটা না
ঠিক করে নাই, খুব সাইকেলে চাপতে খুব ভালোবাসে। তার মানে কি হারাম করে মোটর সাইকেল ঝাড়া ধান্দা আছে না নাই? মিথ্যা বলছি নাকি? তারপরে বলছে আব্বা সবই যখন হলো আর একটা কেন বাকি থাকবে, আমার ছেলে না একটু 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 মাঠের সাথে না একটু টিভি দেখতে ভালোবাসে, একটা লম্বা মতন যদি দিতেন সব একটা ফিনিশিং হয়ে যেত। আমি তো শুনছি একটা ছেলে বলছে, আমি বলছি হ্যাঁ ওকে বিষ খেয়ে মেরে দিতে পারলি নে কি হবে রে, কোনো গুনার লাইন নাই। কথা ঠিক না ভুল বলছি? ও যদি ওই অবস্থায় বলে আল্লাহর হুকুম স্ট্রোক করে মরে যায়, ওর কবরের মধ্যে ফেরেশতা পাছা ওর লাল করবে না করবে না? কথা বলেন, জোরে কথা বলো না মিয়া। বলেছে আর মরে গেছে, লে ঢোক, কোথায় যাবি এবারে? তোর ছেলে রাখতে পারবে? বিবি রুখতে পারবে নাকি? আত্মীয় রুখতে পারবে নাকি? ঢোক, কবরের মধ্যে ঢুকাবে, ফেরেশতা বলবে কোন রকম চাপা দিয়ে যা, তারপর আমরা বুঝে নিচ্ছি কি করতে হবে ওকে। কথা ঠিক না ভুল বলতেছি? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা গো। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা। তুলনা কো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা। ও হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা। তুলনা কো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা। সকল নবী ছিল, সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা। দু নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সকল নবী ছিল খোদার দেওয়ানা। দু নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে খোদা, আরে মোর নবীকে নিল ডেকে, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা গো। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, তাহলে যে কথা বলতে বলতে এতটা এসেছি, নবীর সাহাবারা নবীর জন্য নিজের জীবন কুরবান করেছে না করে না? আব্বাজিরা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বাবজি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট করলেই ফল পাওয়া যায়, অত সহজ নয়। আমি দুনিয়া থেকে কেউ বলতে পারবেন না মাটির ঘর ভেঙে আল্লাহ পাকা ঘর করিয়েছে, আল্লাহ আরো বাড়াক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপেদের আরো বরকত দে হালালে, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই মাটির ঘরটা ভেঙে যে পাকা ঘর তৈরি করেছে সেই ব্যক্তি বুঝে কষ্টটা কতটা। কথা ঠিক না ভুল বলছি? অনেক মানুষের দেখে বুক ফেটে যায়, ওরে বাপরে কি করেছে রে, এই তোকে করতে মানা করেছে তুই কর। কথা ঠিক না ভুল? রাসূলুল্লাহ বলেছেন একটা হাদিস, নবী বলেছেন মুমিন ব্যক্তি ওটাই যে নিজের ভালো থেকে অপরের ভালো চায়, আর যেই ব্যক্তিটা অপরের বেশি ভালো চায়, যে চাইছে ভালো আল্লাহ তার তত বেশি ভালো করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হিংসুক লয় গো বাবা, আমার নবী হিংসা শেখায়নি, আমার নবী দ্বন্দ্ব শেখায়নি, আল্লাহর নবী মারপিট শেখায়নি। মদিনাওয়ালা নবী শিখিয়েছে ওই হিংসু খারাপ মানুষদের কাছে সুন্দর ব্যবহার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা যে কথা বলতে বলতে এসেছি, নবীর একটা সাহাবার কথা মনে পড়েছে, বলবো বাবাজি? আব্বাজিরা বলবো? নবীর একটা সাহাবা ছিলেন যিনার নাম হচ্ছে হযরতে জুলাইবি। বেঁটে সাহাবা, কালো মানুষ, খুব দেখতে খারাপ। তবে একদিন জুলাইবি হুজুর মনটা খারাপ করে বসে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিকে জিজ্ঞেস করছে, বাবা জুলাইবি মনটা খারাপ কেন? কেন মন খারাপ? জুলাইবি হুজুর বলছে, হুজুর আমি জুলাইবি, আমার বিয়ে শাদী হচ্ছে না, এর জন্য মনটা খুব খারাপ।
হুজুর আমাকে কেউ বিয়ে করেনি হুজুর, আমি কালো মানুষ, হুজুর আমি কুৎসিরি, আমি দেখতে খারাপ বেটে মানুষ, আমাকে কেউ বিয়ে শাদী করেনি হুজুর, এই জন্য আমার মনটা খারাপ। নবী বললেন জুলাইবি তুমি কি বিয়ে শাদী করবে? বলে হ্যাঁ হুজুর। নবী কি করলেন, একটা চিঠি লিখে দিলেন। চিঠিটা লিখে বললেন জুলাইবি এই চিঠিটা মদিনা শরীফের জমিনেতে হুরে মদিনা বলে একটা মেয়েকে ডাকা হয়, ওই মদিনার মেয়েটাকে মদিনা এলাকার সব থেকে সুন্দরী রমণী মেয়ে, ওই মেয়েকে যে আমার মেয়ের বাপকে যে আমার চিঠিটা দেবে বলবে আল্লাহর নবী পাঠিয়েছে। এই জুলাইবি হুজুর মনটা খুশি হবে না হবে না? কথা বলো না বাপ ভাইগুলো। একটা পাগল যদি রাস্তা দিয়ে যায়, পাগলকে বলি ভাত খাবি, বলবে না। এই ঘরের মধ্যে বিরিয়ানি করেছি, ভাত বিরিয়ানি খাবি, বলবে না। পাগলকে একবার বলেন বিয়ে শাদী করবি, হ্যাঁ বলবে না না বলবে? কথা বলো বাবা, হ্যাঁ বলবে। তো পাগলেরও তাহলে শখ আছে, কথা ঠিক না ভুল বলছি? বাবাজি জুলাইবি হুজুরের মনটা খুব খুশি, আল্লাহ আমার নবী বলেছে হুরে মদিনার সঙ্গে বিয়ে হবে। মদিনা শরীফে ওই মহিলাটার বাপের সামনে যে সালাম দিলেন দরজার সামনে, আসসালামু আলাইকুম, গেটটা খুললো, ওয়ালাইকুম আসসালাম, এই লাইন চিঠিটা আল্লাহর নবী পাঠিয়েছে। আচ্ছা কাউকে যদি আল্লাহর নবী চিঠি পাঠায় সাহাবা খুশি হবে না হবে না? উনিও আমার একটা নবী সাহাবা ছিলেন, খুব খুশি। চিঠিটা খুলে দেখছে আল্লাহর নবী লিখেছে, বাবা এই যে পাত্রটা আমি পাঠিয়েছি এর নাম হলো জুলাইবি, তোমার মেয়ের জন্য। আচ্ছা ওই পাত্রটাকে দেখে টেনশন হবে না হবে না? কথা বলো, টেনশন হবে। আর এখনকার রেওয়াজটা কি, ছেলে এখানে যে কটা ছেলে আছে মাফ করে দিবে ভাই, বাস্তব ঘটছে যেটা, মেয়ের বাপের একটাই টেনশন, ছেলে যদি আল কাদার থেকে বেশি কালো হয়, ও যদি মুকেশ আম্বানির মতন যদি টাকা থাকে বলে আগে ঝুলা গলায়, ঠিক তো নাকি? আমাদের দাঁড়িয়ে আছে বলছে হিস ওই 46 বছরের বুড়োর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, ওরে বাপরে আমরা বুড়ো আর ওরা জোয়ান। রেওয়াজ তো দুনিয়া, দুনিয়া তো এটাই, যেই বাপের ছেলেদের সব থেকে বেশি টাকা, অনেক অনেক মহিলার বাপ আছে বলবো আগে ওর গলায় ঝুলাও, কি হয়েছে 40 বছর বয়স তো কম, এখানে বয়স কম আর আমাদের বয়স বেশি। কথা ঠিক না ভুল বলছি গো, দুনিয়ায় ঘটছে না বাবা। রাসূলুল্লাহর ওই সাহাবাটা যখন বাপটা চিঠি পেয়েছে মেয়েটার, দেখে জুলাইবি হুজুরের দিকে তাকিয়ে মনটা খুব খারাপ, আল্লাহ আমার নবী এই কালো কুৎসিরি ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছে। আচ্ছা সন্তান যদি ভালো হয়, বাপ মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে না হবে না? আব্বাজিরা কথা বলেন, হবে তো। মহিলাটা দূর থেকে শুনছে কে, যেই পাত্রীটার সঙ্গে আল্লাহর নবী বিয়ে ঠিক করেছে হুরে মদিনা দরজার আড়াল থেকে শুনছে। ওর বাপটা বলেন বাবা তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবনি। মন খারাপ হবে না হবে না? মনটা খারাপ হবে না হবে না? মনটা খুব খারাপ, আল্লাহ বিয়েটা বোধহয় এবারে তো গেল, আর হবে না। মন খারাপ করে চলে যাচ্ছে, আর মেয়ে শুনেছে, মেয়ে বাপকে ডেকে বলছে আব্বাজি আপনার কি জ্ঞান আছে, আব্বাজি আপনার কি ধারণা আছে এই কালো কুৎসিরি ছেলে হতে পারে, এই ছেলেটাকে সঠিক পাত্র হিসাবে পাঠিয়েছে পৃথিবীর কোনো মানুষ নয়, আমার মদিনাওয়ালা নবী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা এই ছেলেটাকে আপনি ছাড়ছেন, এর থেকে ভালো ছেলে আর পাবেন? অনেক অনেক ছেলে আছে গো, বাপ মায়ের কথা লাইনে একদম ময়দার মতন ফর্সা করা বিবিকে নিয়েছে, ঘরে এসে দেখছে গম হয়ে গেছে। ঠিক না ভুল বলছি? গম হয়ে গেছে। চিন্তা করছে আল্লাহ বাপের কথা না শুনে তো বিয়ে করেছিল, আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, ওকে ছাড়তেও পারবো না, তো বাপের নাম তো ভুলিয়ে দিবে, চর্বি তো কেটিয়ে দিবে। কথা ঠিক না ভুল বলতেছি? বাবাজিরা, মুসলমান জনজওয়ান তরুণীরা, ও ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা বোনেরা, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম বাবা, নবীর সাহাবা হযরত জুলাইবি হুজুর কি করলেন গো, হেঁটে 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 নবীর দরবারে চলে যাচ্ছে। এমন সময় মহিলাটা ওর আব্বাজিকে বারে বারে বুঝাতে লেগে গেছে, আব্বা খবরদার ওই ছেলেটাকে যেতে দেন, নবী পাত্র ঠিক করেছে। ও যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা বোনেরা, ও মুরব্বি বাফিরা, ফতেপুর এলাকার জোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাহাবাটা কি করলেন, দৌড়াতে লাগলেন, দৌড়ে দৌড়ে
দৌড়ে দৌড়ে দৌড়ে দৌড়ে ওই মহিলাটার সামনে হাজির হয়ে গেলেন, ওই ছেলেটার সামনে হাজির হয়ে গেলেন। ও বাবা ছেলে, চলো চলো চলো, বাড়ির মধ্যে চলো না বাবা, বাড়ির মধ্যে চলো। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, পর্দানশীনা মা ও বোনেরা, ও বাবাজি, ওই মহিলাটার আব্বাজি যখন রাসূলুল্লাহর সাহাবা হযরত জুলাইবিবকে বাড়ির মধ্যে নিয়ে এলেন। ও জুলাইবিব, কি আছে বাবা, তুমি তো আমার মেয়ের সঙ্গে বিবাহ করবে, টাকা আছে নাকি, পয়সা আছে নাকি, বলো না বাবা। ও বাবাজি, জুলাইবিব হুজুরের চোখ থেকে ঝরঝর করে পানি গড়াচ্ছে। আবার ও আল্লাহর নবীর সাহাবা, আপনার মেয়েকে আমি বিবাহ করব, আমার কাছে পয়সা নাই, ধন নাই, কিছুই নাই, আমি আমার নবীর একজন মাত্র সাহাবা, আমি বড্ড গরীব, আল্লাহর নবীর দরবারে আমি জুলাইবিব থাকি গো। ও ভাইজানেরা, মুসলমান বাবাজিরা, ওই জুলাইবিব হুজুরের চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। জুলাইবিব ওই মহিলাটার আব্বাজিকে বলতে লেগে গেছে, ও রাসূলুল্লাহর সাহাবা, আমি জুলাইবিব, আমার কাছে পয়সা নাই, ধন নাই, তো কি হয়েছে, একটা জিনিস তো আমার অন্তরের মধ্যে রয়েছে, একটা জিনিস আমার অন্তরের মধ্যে রয়েছে, আমি জুলাইবিব, আমার অন্তরেতে আল্লাহর নবীর ভালোবাসা বেশি বেশি পরিমাণে রয়েছে। এখনকার জেনারেশনের মেয়ের বাপ হলে বলে চুপচাপ ভেগে পরে দেখা যাবে, ঠিক না ভুল বলতেছি? এখনকার জেনারেশনের বলে রেখে দে তোর ভালোবাসা, আমার কি কম রয়েছে নাকি, দেখবি বুক ছিড়বো। ও মেজনীরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, ও ফতেপুর এলাকার যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। ও মেজনীরা, ওই মহিলাটা পর্দার ভেতর থেকে কি যেন কথা বলতেছে, আব্বাজি, আল্লাহ তো আপনার কম পয়সা দেয় না, ধন দেয় না। ও আমার আব্বা, আমি আপনার মহিলা, আপনাকে একটা কথা বলি, আপনি কি একটুখানি পয়সা আপনার ওই ছেলেটাকে দিতে পারবেন? ও বাবাজি, মুসলমান বাবাজিরা, ওই মহিলাটার আব্বাজি কি করলেন, কিছু টাকা হযরত জুলাইবিব হুজুরের হাতের মধ্যে দিলে। ভালো করে শোনো বাপ, টাকাটা যখন পেয়েছে হুজুর খুশি হবে না, হবে না? কথা বলো না বাপগুলো, হবে তো খুশি নাকি? বাবাজি, জুলাইবিব হুজুর কি করছে, খুব খুশি, মার্কেট করতে গেছে, বিয়ে শাদীর কাপড় জাপড় কিনতে হবে, বিয়ে করবে। বাবা, মদিনার শরীফের জমিনেতে যখন মার্কেটিং করতে যাচ্ছে, হঠাৎ করে জুলাইবিব হুজুরের কানে একটা আওয়াজ, কে আছো? রাসূলুল্লাহর সাহাবারা, যুদ্ধের ময়দানেতে যুদ্ধের জন্য প্রস্তুতি হও, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। কেন? আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। এবার বলেন, বিবি আগে না নবী আগে? পিছনের বাপরে একটু সামনে আগিয়ে আসো না, সোনার বাপগুলো, এত দূরে আমাকে খারাপ লাগে দেখতে, একটু এগিয়ে আসুন আব্বাজিরা, দুরূদ শরীফ আল্লাহুম্মা, একটু আগিয়ে আসেন আব্বাজিগুলো, একটু সামনে চলে আস, সামনে জায়গাটাকে ভর্তি করে দেন। হ্যাঁ ইনশাআল্লাহ চলে আসেন, বাপগুলো সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बगर, मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बगर, जमी को चूम ले जन्नत की खुशबू बार बार, मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बगर, जमी को चूम ले जन्नत की खुशबू बार बार, जनाबे आमिना का चाँद जब चमका जमाने में, जनाबे आमिना का चाँद जब चमका जमाने में,
कमर की चांदनी कदमों पे होने को निसारा है, कमर की चांदनी कदमों पे होने को निसारा है। मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए, जमी को चूम ले जन्नती की खुशबू बार बार आए। हलीमा दो जहां कुर्बान हो तेरी मुकद्दर पर, हलीमा दो जहां कुर्बान हो तेरी मुकद्दर पर, तेरे कच्चे से घर में रहमते परवरदिगार, तेरे कच्चे से घर में रहमते परवरदिगार। मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार, जमी को चूम ले जन्नती की खुशबू बार बार। बड़ी मायूस थी दाई हलीमा जब गई मक्के, बड़ी मायूस थी दाई हलीमा जब गई मक्के, मगर आए तो लेकर, मगर आए तो लेकर दो जहां के ताजदार, मगर आए तो लेकर तो जहां के ताजदार। मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार, जमी को चूम ले जन्नती की खुशबू बार बार। अल्लाहुम्मा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ একবার সকল মিলে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। ওরে বাপ রে, সেই থেকে এই হলো, যা তাকবীরের আওয়াজ দিচ্ছে আমার ভয় হচ্ছে প্যান্ডেল না ফেটে যায়। এই তো সবে কটা বাজছে গো, 10টা 15। এই আপনার ফতেপুর এলাকার লোকেদের তাকবীরের আওয়াজ এরকম নাকি? বলে ভাইজান আপনার দিকে তাকিয়ে বসে নেয়, সামনে যদি বিরিয়ানি আসে রেখে দিকে যে আপনার জলসা পরের বছর দেখা যাবে। কথা ঠিক না ভুল বলতেছি? হ্যাঁ, যা হবে পরেতে দেখা যাবে। একটা বক্তা এখন ওয়াজ করছে, প্রত্যেক জায়গায় বলি কোরআনে নেই হাদিসে নেই, বাস্তব ঘটেছে। বক্তা ওয়াজ করতে করতে বলছে খাওয়ানোর মালিক হলো আল্লাহ। একটা শ্রোতা এখন ঘুমের ঘুরে ঘুরে ওয়াজ শুনছে। বক্তা তারপরে বলেছে খাওয়ানোর মালিক আল্লাহ, আল্লাহ ওসিলা দিয়ে খাওয়ায়। ঠিক বলেছে না ভুল বলেছে? আমাদের ওসিলা মায়ের পেট তো নাকি বাপগুলো। এখন ওই যে লোকটা শুনেছে ঘুমের ঘুরে ঘুরে খাওয়ানোর মালিক আল্লাহ, ঘরেতে গেছে বিবিকে যে বলছে যা জি আছে থালার মধ্যে সব প্যাক কর আর পুডলি বেঁধে দে, আল্লাহ যতক্ষণ না খাওয়ায় আমাকে কেউ খাওয়াতে পারবে না। এই হোক আল্লাহ জীবনে খাওয়াবে, সেই পাওয়ার আছে। মুখের মধ্যে তেরেঙ্গা, বিড়ি, পান, বিমল, দিলডুবা, হ্যান্ডডুবা, ইট, পাটকেল, কলজে ফ্যাপসা টেনশন রয়েছে, খাচ্ছে কি রে? কথা ঠিক না ভুল বলছি? এখন বেচারা তলপি তালপা বেঁধে নিয়ে এলাকা ছেড়ে দিয়ে জঙ্গলেতে যে বট গাছের তলে আল্লাহকে ডাকছে। আল্লাহ সে বক্তার মুখে কখন শুনেছে আল্লাহ তুমি খাবে, আল্লাহ খাওয়াও, তাহলে আজরাইল এলো এলো বলে কথা। ভাইজান আসছে, একবার সকলে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার কথাবার্তা ভাষা ভঙ্গিমার মধ্যে যদি কোনো বাপ কষ্ট পেয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। ভাই বাপজি ক্যামেরা ঘুরিয়ে দাও, ক্যামেরা ঘুরিয়ে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সম্মানিত ভাইজান হুজুর কিবলা, সম্মানিত ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যদি কখনো মোলাকাত হয় ইনশাআল্লাহ হবে। আমার ভাইজান হুজুর এসেছে, সকলে আরেকবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে